সকলকে নমস্কার জানাই আমার চ্যানেলে আরও একবার আসার জন্য। এখনও পর্যন্ত প্রবলেম রয়েছে কিছু মানুষের যে তাদের কেন লাইভলিহুড র্যাঙ্কিংয়ে মেম্বার শো করছে না লাইভলিহুড প্ল্যান ফিল আপ করার পরও। লাইভলিহুড প্ল্যান একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটাতে ভুল হলে কিন্তু তাদের লাইভলিহুড র্যাঙ্কিং আসার সম্ভাবনাটা কম। তাহলে দেখে নাও লাইভলিহুড প্ল্যান আমরা কিভাবে ভরলে লাইভলিহুড র্যাঙ্কিংয়ে প্রত্যেকটা মেম্বারের নাম ইমিডিয়েট চলে আসবে। দেখে নাও, লাইভলিহুড প্ল্যানস আমরা প্রথমে ক্লিক করলাম, দেন নাম এসে গেল কাজল শীট। এবার প্লাস অ্যাড প্ল্যান ক্লিক করব। এবার এই মেম্বার অ্যানিমাল হাজব্যান্ডারি জন্য প্ল্যান ভরতে চাইছে, তাহলে এটা আমরা ক্লিক করলাম। দেন নেক্সট লাইভস্টকের নিচে দেখো প্লিজ সিলেক্ট লেখা এসেছে, প্লিজ সিলেক্ট টাচ করলাম। নেক্সট আমরা দেখব অ্যাড নিউ। অ্যাড নিউ আমরা সিলেক্ট করার পর এই মেম্বার হাঁস পালন করতে চায়, তাহলে দেখো ডাকারি অপশন রয়েছে, অনেক কিছু অপশন রয়েছে, কিন্তু ব্যাকইয়ার্ড পোলট্রি, ব্রয়লার ফার্মিং, ডেয়ারি ফার্মিং, যারা ডেয়ারি ফার্মিং করতে চায়, ডাকারি ফিশারিজ যারা মাছ চাষ করতে চায়, পিগারি শূকর চাষ করতে চায়, অনেক কিছু অপশন পেয়ে যাবে। এবার এই মেম্বার ডাকারি মানে হাঁস পালন করতে চায়। এখানে দেখো লেখা আছে কাউন্ট, কতগুলো করতে চায়, আমি লিখলাম 10টা ফর এক্সাম্পল। নেক্সট চলে যাও ক্যাটাগরি অফ সাপোর্ট, মানে কীরকম সে সাপোর্ট চাইছে এই হাঁস পালনটা করতে গিয়ে, তোমাদেরকে কিন্তু পড়ে পড়ে দেখতে হবে। নেক্সট আমরা এটা সিলেক্ট করলাম। এই মেম্বার চাইছে আমি যদি ইনপুট পাই, ইনপুট সাপোর্ট পাই, তাই আমরা ইনপুট সিলেক্ট করলাম। এখানে দেখে নেবে অনেক কিছু অপশানস আছে, ইকুইপমেন্ট সাপোর্ট চাইছে কি না, নাকি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট চাইছে, নাকি ইনপুট সাপোর্ট চাইছে, নাকি লোন চাইছে, নাকি মার্কেটিং সাপোর্ট চাইছে, নাকি ট্রেনিং চাইছে, যে কিভাবে আমি হাঁস পালন করব তার জন্য কিছু যদি ট্রেনিং পাওয়া যায়। তো যার যেটা মানে প্রয়োজন রয়েছে সে সেটাই আমরা সিলেক্ট করব। এবার টাইপ অফ সাপোর্ট, কী রকমের সাপোর্ট সেখান থেকে চাইছে। দেখো এক্সাম্পল আছে, ফিড সাপ্লিমেন্ট অপশন রয়েছে, লাইভ স্টক, মেডিসিন, ভ্যাকসিন বা এনি আদার স্পেসিফাই। যদি এইগুলো ছাড়াও অন্য কিছু যদি সে হেল্প চাইছে, সাপোর্ট চাইছে, তখন আমরা এনি আদার স্পেসিফাইটা সিলেক্ট করব। বাট এই মেম্বার চাইছে লাইভ স্টক। ওকে, দেন লাইভ স্টক দেখো 1 নাম্বারে এসে গেল। এবার আমাদেরকে অবভিয়াসলি নিচের দিকের অ্যারো সাইনটা আমাদেরকে ক্লিক করতে হবে। এই বক্সে ব্লু কালারের মধ্যে একটা টিক চিহ্ন চলে এলো। এবার ডাকারি ইয়েস অর নো, ইয়েসে আমরা সিলেক্ট করব। এবার সাপোর্ট রিকোয়ার্ড, গভর্নমেন্ট স্কিম অবলিক ডিপার্টমেন্ট সাপোর্ট থেকে চাইছে সাপোর্ট, নাকি সেলফ ফিনান্স, নাকি রিকোয়ার্ড সাপোর্ট ফ্রম এসএইচজি, ভিও বা সংঘ, সিএলএফ মানে সংঘ, নাকি গ্রাম পঞ্চায়েত থেকে সাপোর্ট চাইছে, নাকি এমজি এনআরইজিএ থেকে সাপোর্ট চাইছে। তাহলে সে চাইছে গভর্নমেন্ট স্কিম বা ডিপার্টমেন্ট সাপোর্ট। এবার এটা যখন ক্লিক করলাম, অবশ্যই মনে করে তোমাদেরকে ডানটা ক্লিক করতে হবে। ডান ক্লিক না করলে সেভ হবে না। ডান ক্লিক করার পরে আবার আমরা সেভ সিলেক্ট করব। দেখো লেখা এসে গেছে সাবমিটেড ফর র্যাঙ্কিং সাকসেসফুলি, মানে এই মেম্বারের জন্য কিন্তু র্যাঙ্কিংয়ে নাম চলে গেছে। সেটা আমরা ব্যাক করে একবার চেক করে নেব যে আদেও লাইভলিহুড র্যাঙ্কিংয়ে কাজল সিটের নাম গেল কি গেল না। তাহলে দেখে নাও লাইভলিহুড র্যাঙ্কিং, এই যে কাজল সিট লাইভলিহুড র্যাঙ্কিং এসে গেছে। আমাদেরকে সবসময়তেই লাইভলিহুড প্ল্যানটা ঠিকঠাক ভরতে হবে, তা না হলে লাইভলিহুড র্যাঙ্কিং আসবে না। এটা কিন্তু সবাইকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তো যেই প্রবলেমটা সবার হচ্ছে এখনও পর্যন্ত, যে লাইভলিহুড র্যাঙ্কিং কেন আসছে না, লাইভলিহুড প্ল্যান ফিল আপ করার পর মেম্বারদেরকে কেন শো করছে না লাইভলিহুড র্যাঙ্কিংয়ে, আশা করছি এই ভিডিওটা দেখার পর প্রত্যেকের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।
যদি আর কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। আমি চেষ্টা করব প্রত্যেকের সলিউশন খুঁজে বের করার। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।